রাজনীতির জন্য সব রাজনীতি সব শেষ করে দিল আমার পরিবারকে। ভাঙড় ইংরেজ বাজারের পর সাঁইথিয়া, ফের খুন তৃণমূল নেতা। বীরভূমের সাঁইথিয়ায় গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার হলো রক্তাক্ত মৃতদেহ। নিহত পীযূষ ঘোষ সাঁইথিয়া শ্রীনিধিপুরের তৃণমূলের অঞ্চল সভাপতি ছিলেন। এই মুহূর্তে আমরা রয়েছি কোনাইপুর গ্রামের কাছে এবং আমরা দেখতে পাচ্ছি ঠিক এই জায়গাতেই গতকাল গভীর রাতে এই শ্রীনিধিপুর অঞ্চলের যিনি তৃণমূল অঞ্চল সভাপতি পীযূষ ঘোষ তাকে খুন করা হয়েছিল। নিহত তৃণমূল নেতার স্ত্রীর দাবি, শনিবার রাত 12:30 নাগাদ কারো ফোন পেয়ে বাড়ি থেকে বেরিয়ে যান পীযূষ ঘোষ। রাত 1:30 নাগাদ শেষবার ফোনে কথা হয় স্ত্রীর সঙ্গে। এরপর ভিডিও কল করলেও সাড়া মেলেনি। রাত 2টো নাগাদ বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে তৃণমূল নেতার মৃতদেহ উদ্ধার হয়। পুলিশের অনুমান, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে মাথার পিছনে গুলি করে খুন করা হয় তৃণমূল নেতা পীযূষ ঘোষকে। তৃণমূলের অঞ্চল সভাপতির মাথা ফুঁড়ে কপাল দিয়ে বেরিয়ে যায় বুলেট। কিন্তু কেন খুন করা হলো তৃণমূল নেতাকে? ইঙ্গিতপূর্ণ দাবি করেছেন নিহতের স্ত্রী। রাজনীতি মানেই ঝামেলা, ওর প্রতি সবারই, এই পাড়াটো গ্রামটো সব মানে ওর প্রতি শত্রু। কারা পীযূষ ঘোষকে পদ থেকে সরাতে চাইতো? তাহলে কি খুনের পেছনে তৃণমূলেরই কেউ জড়িত? সেই প্রশ্ন উঠতে শুরু করায় খুনের পেছনে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বই দেখছে বিরোধীরা। তৃণমূল মানে গোষ্ঠীকণ্ডল, তৃণমূল মানে কাটমানির ভাগাভাগি, তৃণমূল মানে নিজেদের মধ্যে দলাদলি লড়াই। এটা গোষ্ঠীকণ্ডলের ফলেই হয়েছে। আর মারার তো লোক নেই না, এত বেশি সেখানটা ক্রিমিনাল, এত বেশি সেখানটাই সমাজ বিরোধী, এত বেশি সেখানটাই হাড়মাদ্দা ঢুকে আছে, তাদের তো কাজ পাচ্ছে না তারা। ফলে নিজেদের মধ্যে রক্তক্ষরণ তাদের শুরু হয়েছে। এই রক্তক্ষরণের মধ্যে দিয়ে তৃণমূল দল আগামী দিনে এই পশ্চিমবঙ্গ থেকে উঠে যাবে। এদিন সকালে ঘটনাস্থলে আসেন লাভপুরের তৃণমূল বিধায়ক। নিহত নেতার বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে কথাও বলেন। দুষ্কৃতকারীদের কাজ অ্যান্টি সোশ্যাল ক্রিমিনাল, গভীর রাতে হয়েছে, ফলে কাউকে তো কেউ দেখতে পায়নি। চক্রান্ত করে খুনটা হয়েছে। এই চক্রান্তটা কারা করলো এটা তদন্তের বিষয়, এবং চক্রান্ত না করলে সে হঠাৎ করে রাত্রিবেলাতে বাড়ি থেকে বেরিয়ে গেল কেন? তৃণমূল নেতা খুনে 2 মহিলা সহ 3 জনকে আটক করেছে সাঁইথিয়া থানা। কিন্তু কারা কি কারণে খুন করলো? বীরভূমের পুলিশ সুপার জানিয়েছেন, তদন্তে সব দিক খতিয়ে দেখা হচ্ছে। ভাস্কর মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।